Closed doors, I'm a fool for your love. আসসালামু আলাইকুম সবাইকে, SME এন্টারটেইনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো বা জানানোর চেষ্টা করব যে কিভাবে আমাদের VMware-এর ভিতরে যে ভার্চুয়াল পিসি বা ভার্চুয়াল মেশিন আছে ওইগুলো থেকে আমরা যে ডেস্কটপের ফাইল ফোল্ডার কিভাবে ব্যবহার করব বা কিভাবে অ্যাক্সেস করব। তো ওই জন্য আপনাদের সিম্পলি প্রথমে কি করতে হবে, VMware ওয়ার্কস্টেশন এটা সফটওয়্যারটা ওপেন করতে হবে। ওপেন করার পর যা করতে হবে সেটা দেখতে থাকুন। এর ভিতরে আপনি যে কম্পিউটার থেকে ভার্চুয়াল কম্পিউটার থেকে আপনি ফাইল বা ফোল্ডার অ্যাক্সেস করতে চান, ওই কম্পিউটারটা ওপেন করবেন। ওপেন করার আমার এখানে ওপেন আছে কি উইন্ডোজ এক্সপি, ওইটা ওপেন করব। ওপেন করার পর আমি সিলেক্ট করে এটার পিসিটার পাওয়ার অন করে রাখলাম। অন করার পরে জাস্ট সিম্পলি আপনারা যাবেন বিএম যে অপশনটা আছে এখানে দেয়া, এই বিএম অপশনটাতে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এই ম্যানেজের নিচে একটা দেয়া আছে, লেখা দেয়া আছে যে বিএম ওয়্যার টুলস। তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, ওই জন্য আমার এখানে রিইনস্টল বিএম ওয়্যার টুলস দেখাইতেছে। তো আমি আবার আপনাদেরকে রিইনস্টল করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক যে বিএম ওয়্যার টুলস এটা অটোমেটিক ইনস্টল নেবে। আর যদি কোনো অপশান দেখে যে হ্যাঁ এটা হচ্ছে যেন কি চাইনিজ, ওই জন্য আপনারা হয়তো বুঝবেন না। এখানে শিয়াইবো মানে হচ্ছে যেন কি নেক্সট, এই অপশনটা হচ্ছে নেক্সট, দিলাম নেক্সট। আর এখানে যা আছে যেমনি আছে এমনি জাস্ট এন লেখা আছে এখানে নেক্সট। আর আর যা কিছু রয়েছে সব কিছুই জাস্ট আমরা নেক্সট করে দেবো, নেক্সট। আর এখানে যে অপশনটা রয়েছে সেই শিউগাই, এটা হচ্ছে যেন কি চেঞ্জ বা যেটাই বলেন আপনারা, এটা হচ্ছে যেন কি নেক্সট বা নেক্সট স্টেপে যাওয়ার জন্য। তো আমরা এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে প্রসেসিং হইতেছে, ইনস্টলিং হইতেছে VMware টুলস। আর VMware টুলস এই অপশনটা, এই প্রসেসটা হওয়ার পরে আমার এই যে ভার্চুয়াল পিসি আছে, এই ভার্চুয়াল পিসিটা হচ্ছে যেন কি রিস্টার্ট নেবে অটোমেটিক্যালি। তো ততক্ষণ পর্যন্ত না আপনারা দেখতে থাকুন, ওয়েট করুন কিছুক্ষণ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি অলরেডি ফিনিশড হয়ে গেছে, অ্যাপ মানে ফিনিশড। এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে খুব দ্রুত। ক্লিক করলাম ফিনিশে। তারপর কি বলতেছে, আমার পিসিটা রিস্টার্ট নেওয়ার জন্য বলতেছে। তো রিস্টার্ট নিবে। তো আমি যদি ইয়েস দিই, ওয়াই মানে হচ্ছে ইয়েস, আপনাদের যদি ইংলিশ ভার্সন থাকে ওইটা দিয়ে ইয়েস দেখাবে, তো আপনি জাস্ট সিম্পলি ইয়েসে ক্লিক করে দেবেন। আমার পিসিটা এখন রিস্টার্ট নিবে, এই যে রিস্টার্ট নিতেছে, অটোমেটিক রিস্টার্ট নিবে, কিছুই করা লাগবে না। তো আপনাদের এখানে হয়তো সমস্যা হতে পারে, বলতে পারেন যে এখানে চাইনিজ লেখা আছে কীভাবে বুঝবো ইংলিশটা। তো আমি বলবো যে কি চাইনিজ ইংলিশ সব কিছুই সেম, জাস্ট আপনারা অপশানগুলো মিলিয়ে নেবেন, সবগুলোই কিন্তু সেম। এগুলো আমাদের ফার্স্ট স্টেপ শেষ হলো। তো আমরা দেখতে পাচ্ছি কি আমাদের পিসি সিম্পলি রিস্টার্ট হয়ে গেছে। এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে, আমাদের যে পিসি আছে, যে আমার এই পিসিটা আমি যেটা চালাইতেছি Windows 7 X64, কিন্তু আসলে এটা হচ্ছে Windows XP, আমি জাস্ট নামটা Windows 7 দিছি। এটার উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর চলে যাবেন সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা লেখা আছে অপশনস, অপশনসকে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে যাবেন ফোল্ডার্স শেয়ার্ড ফোল্ডার্স এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে যে অপশন আছে এটাতে জাস্ট অলওয়েজ এনাবল দিয়ে দিবেন। অলওয়েজ এনাবল দেওয়ার পর ম্যাপ এস নেটওয়ার্ক ড্রাইভার ইন উইন্ডোজ গেস্ট এটাও অন করে দেবেন। অন করে দেওয়ার পর তারপরে এখানে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর জাস্ট এরকম যদি আসে, জাস্ট নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে হোস্ট প্যাড হচ্ছে কি আমার যে রিয়েল পিসি আছে, ওই রিয়েল পিসির আমি একটা ফোল্ডার সিলেক্ট করে দেব, যেটা যেটা কি না এর পরবর্তীতে আমরা এই ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল থাকবে সবগুলো ফাইল আমরা অ্যাক্সেস করতে পারবো। তো আমি সিম্পলি জাস্ট ডেস্কটপ কোথায়, ডেস্কটপ ক্লিক করলাম। ডেস্কটপে আমার একটা আছে নিউ ফোল্ডার, একটা আছে নিউ ফোল্ডার 2। তো আমি জাস্ট নিউ ফোল্ডারটা ক্লিক করে দিলাম, ওকে দিলাম। তার মানে হচ্ছে যে কি আমার এই যে নিউ ফোল্ডারটা আছে ডেস্কটপের ভিতরে, ওটা আমি অলওয়েজ কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। নেক্সট।
তারপরে দিয়ে দিব ফিনিশ, তারপর আমাদের এখানে দিয়ে দিব ওকে। তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবো আমাদের পিসি ও আমাদের যে ডেস্কটপ আছে ওইটা ওপেন করব। ওপেন করার পর আমরা দেখতে পাবো যে এখানে একটা অপশান, বাড়তে একটা অপশান আসছে। কি অপশান? VMware হোস্ট, ঠিক আছে, শেয়ার ফোল্ডার, শেয়ার ফোল্ডার্স। তো আমাদের এখানে একটা বাড়তি হচ্ছে কি একটা জিনিস আসছে, এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো। একটু ওয়েট করতে হবে, লোডিং নিতেছে। তো আপনাদেরকে বলে রাখি যে এখানে যে আমি হচ্ছে কি আমার ডেস্কটপে এটা হচ্ছে কি রিয়েল পিসি, আর এখানে হচ্ছে কি নিউ ফোল্ডার দেওয়া আছে। এই নিউ ফোল্ডারটাই আমি এই যে ভার্চুয়াল পিসি থেকে আমি আমার যে ডেস্কটপের যে অরিজিনাল রিয়েল পিসির এই ফোল্ডারটা আমি অ্যাক্সেস করব এই যে আমাদের যে ভার্চুয়াল যে কম্পিউটার আছে এটা থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে নিউ ফোল্ডার আর নিউ ফোল্ডার 2। তো আমি জাস্ট সিম্পলি নিউ ফোল্ডারটা ওপেন করলাম। নিউ ফোল্ডার ওপেন করার পরে কি দেখলাম, এখানে কি আছে, সেট আপ ইএক্সি ফাইলটা আছে। তো আমি এখানে সিম্পলি ওপেন করে দেখি আমার এখানে কি কি আছে। এই যে আমার এখানে নিউ ফোল্ডার, ডেস্কটপের নিউ ফোল্ডার, রিয়েল যেটা আছে এটার ভিতরে কি যে এই যে সেট আপ ইএক্সি, এটা হচ্ছে 360 ডিগ্রি একটা সফটওয়্যার, ওই জন্য এটা দেখাইতেছে এরকম। তো এটা হচ্ছে কি আমার এখানে যেটা আছে, তারপর আমার ভার্চুয়ালেও কি সেই ঠিক সেম জিনিসটাই আছে। তো তার মানে কি আমি জাস্ট এখানে এখন কি আছে, একটা সেট আপ ফাইলের আছে 360 ডিগ্রি। তো আমি জাস্ট এখানে যে একটা ফাইল আছে আইএসও ফাইল, এটা আমি জাস্ট নিউ ফোল্ডার ঢুকাই দিব, মুভ করে দিলাম, ঢুকাইয়া এই যে নিউ ফোল্ডারে চলে আসছে। এখন আমি জাস্ট এখান থেকে একটু ব্যাক হয়ে রিপ্রেস দেব, ব্যাক হলাম, জাস্ট রিপ্রেস দিলাম। রিপ্রেস দেওয়ার পর আবার ওপেন করব। ওপেন করে দেখতেছি কি এই যে আমার যে এটা হচ্ছে কি আইএসও ফাইল, এটা হয়ে গেছে। এটা হচ্ছে কি আমার ভার্চুয়াল, এটা হচ্ছে আমার অরিজিনালটা। আর এটা হচ্ছে কি ভার্চুয়াল পিচের ভিতরে কি আমি যে ফাইলটা দেখতে পাচ্ছি এখানে যেটা আছে ঠিক সেম এটাও এখানে আছে। তার মানে কি আমার যে ডেস্কটপের ভিতরে যে নিউ ফোল্ডার, এই ফোল্ডারটা দেখাই দিছি, এর ভিতরে যত কিছু থাকবে সবগুলো আমি কি এই যে আমার ভার্চুয়াল পিসি থেকে অ্যাক্সেস করতে পারবো। তো আমি আরও কিছু জিনিস ইনপুট করি এই ফোল্ডারের ভিতরে। এই যে নিউ ফোল্ডার 2 এর ভিতরে কিছু গান আছে, তারপর আমি কন্ট্রোল এক্স দিয়ে নিউ ফোল্ডারে পেস্ট করে দেব। এই যে এগুলো সবগুলোই কিসে আছে, নিউ ফোল্ডারে আছে। তো আমি এখন দেখবো এখানে রিপ্রেস দিয়ে দেখব। এখানে রিপ্রেস দিয়ে দিলাম কি সবগুলোই আমার এখানে শো করতেছে যে কি কি যে আছে না আছে না আছে, এখানে যা আছে এখানেও তা আছে। তো আমি এখান থেকে হচ্ছে কি এগুলো সবগুলো কি কপি পেস্ট যা ইচ্ছা তাই করতে পারবো। আমার ভার্চুয়াল থেকে আমি কাট কপি সব কিছুই করতে পারবো। তো দেখি পারে কি না। কাট বা কপি এখান থেকে জাস্ট সিম্পল এখানে ছেড়ে দিলাম কি, ও সরি, এটা অলরেডি আছে না, হ্যাঁ ট্রান্সফার হয়েছে এই যে এটা। তো আমরা কি এভাবে আমরা কি জাস্ট মানে আমার যে অরিজিনাল পিসি বা রিয়েল পিসি থেকে আমার যে ভার্চুয়াল মেশিনের VMware ভিতরে যে ভার্চুয়াল মেশিনগুলো আছে বা কম্পিউটার ভার্চুয়াল যে কম্পিউটারগুলো আছে এগুলোর মধ্যে আমি কি ডাটাটা ট্রান্সফার করতে পারবো বা তথ্যগুলো অ্যাক্সেস করতে পারবো। তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা দরকার, যেটা হচ্ছে কি আমার যে ডেস্কটপের নিউ ফোল্ডারের ভিতরে যা কিছু থাকবে এই সব কিছুই কি আমি যে ভার্চুয়াল পিসি আছে এই ভার্চুয়াল পিসির এখানে হোস্টে গেলে নিউ ফোল্ডার আছে, যে ফোল্ডারটা আমি এখান থেকে অ্যাক্সেস করবো ডেস্কটপের, এটা ওপেন করবো, এটা ওপেন করলে সব কিছুই আমি পাবো। তাই এখন আপনাদের কথা হচ্ছে কি আমি যদি ভার্চুয়াল মেশিন থেকে যদি কোনো কিছু আমার ডেস্কটপে নিয়ে যেতে চাই তাহলে তো আমি বলবো যে কি সেম প্রসেস। জাস্ট এই যে আপনার যে ভার্চুয়াল মেশিন আছে এই ভার্চুয়াল মেশিনের যে ফোল্ডারের মাধ্যমে আপনি কি যে ফোল্ডারের মাধ্যমে এই যে ডেস্কটপের যে নিউ ফোল্ডারের মাধ্যমে আপনি কি ডাটাগুলো যে ফোল্ডারের মাধ্যমে পাইতেছেন, আর সহজ কথায় বলতে গেলে আপনার যে ভার্চুয়াল পিসির যে নিউ ফোল্ডারের মধ্যে আপনি আপনার এই যে আপনার ডেস্কটপ থেকে যে তথ্যগুলো পাইতেছেন, তো সেমভাবে আপনি আপনার যদি এই ডেস্কটপের এই ভার্চুয়ালের এই যে নিউ ফোল্ডার আছে এই নিউ ফোল্ডারের ভিতরে যদি কোনো তথ্য রাখেন, ঠিক আছে, ওই তথ্যটা হচ্ছে যেন কি আপনি আপনার এই ডেস্কটপের এই ফোল্ডারের ভিতরেও দেখতে পাবেন। তো সেম আমি জাস্ট সিম্পলি একটা মাইক্রোসফট ওয়ার্ডের এই শর্টকাটটা আমি কী করব, নিউ ফোল্ডারে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে একটু রিপ্রেস দিয়ে দেবো, এই যে সাথে সাথে চলে আসছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটা শর্টকাট, রিপ্রেস দিলাম এই যে। তো এইভাবে আপনি হচ্ছে কি ভার্চুয়াল থেকে রিয়েল ডেস্কটপে আর ডেস্কটপ থেকে ভার্চুয়াল ডেস্কটপে তথ্য বা ফাইল ফোল্ডার শেয়ার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লেগে থাকে
লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।